নমস্কার বন্ধুরা, আমি শিবশঙ্কর স্বাগত জানাই আপনাদের টুডেজ কুকরির নতুন এক রেসিপিতে। আজকের রেসিপি মিক্সড ভেজিটেবল। তো এটাকে বাঙালিরা চচ্চড়ি বা কেউ কেউ এটাকে নবরত্ন এরকম আলাদা আলাদা নামে অনেকের কাছে পরিচিত এই সবজিটা, কিন্তু বেসিক্যালি এটা বেশিরভাগ মানুষ যেটা নামে জানে সেটা হচ্ছে মিক্সড ভেজিটেবল। যেহেতু এখন শীতের সময় এবং শীতের সময়ে সমস্ত ধরনের সবজি পাওয়া যায়, তাই এই সবজিটা প্রায় প্রতি বাড়িতেই বানানো হয় এবং অনেকেরই পছন্দের। আজকের এই মিক্সড ভেজিটেবলের যে রেসিপিটা, এটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানিয়েছি। এখানে না ব্যবহার করেছি কোনো পেঁয়াজ, কোনো রসুন, সম্পূর্ণ নিরামিষ। এটা পুজোর দিনেও আপনি বাড়িতে বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন আজকের এই রেসিপি মিক্সড ভেজিটেবল আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমত বলি, এই মিক্সড ভেজিটেবল বানানোর জন্য কিন্তু আপনি সমস্ত ধরনের সবজি ব্যবহার করতে পারেন। এর মধ্যে যে যে সবজিগুলো আপনার পছন্দ নয় সেগুলো কিন্তু আপনি স্কিপও করে যেতে পারেন। আমি এখানে মোটামুটি নিয়ে নিয়েছি গাজর, ওলকপি, বেগুন, আলু, মটর, পালং শাক, কিছুটা মূলো, কিছুটা ওই ফুলকপির যে ডাঁটাগুলো হয় সাইডে, ওই ফুলকপির ডাঁটা, কিছুটা বিনস, একটু কচু, একটু টমেটো, এরকম ধরনের সিম। তো এরকম ধরনের সমস্ত সবজি নিয়ে নিয়েছি একটু একটু করে। টোটাল সবজিটা ওজন করে দেখলে মোটামুটি 1 কেজি। তো আপনারা এখানে যে সবজি পছন্দ করেন ওটা নেবেন, আর যেটা পছন্দ করেন না ওটা স্কিপ করে যাবেন, ঠিক আছে? তো এখানে কোনো বাঁধা ধরা সবজি নেই, এখানে সমস্ত সবজি আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। আপনারা কিন্তু সবজিগুলো চাইলে একদম ছোট ছোট করেও কেটে নিতে পারেন, না হলে আমি যেমন কেটেছি একটু লম্বা করে সরু এরকমও কেটে নিতে পারেন। তাহলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে কাটবেন, তবে এরকম হলে সবথেকে ভালো হয়। মিক্সড ভেজিটেবল বানানোর জন্য আমি মশলাগুলো নিয়ে নিয়েছি। তো এখানে এই যে বড় চামচের, যেটা টিস্পুন বলে, ওই চামচের 1 চা চামচ পরিমাণ আমি হলুদের গুঁড়ো এবং নিয়েছি 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর 1 থেকে 2 ইঞ্চ পরিমাণ আদা বাটা, যেটাকে একদম আমি সম্পূর্ণ শিলনোড়াতে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি 2টো বড় তেজপাতা, 2টো কাশ্মীরি লঙ্কা, শুকনো লঙ্কা, এবং নিয়েছি 1 টুকরো দালচিনি আর 4-5টা ছোটো এলাচ। ছোটো এলাচের দানাগুলো ফেটিয়ে নিয়েছি। আর নিয়েছি 3টে চেরা কাঁচা লঙ্কা এবং 1/2 চামচ পরিমাণ ফোড়ন, 1/2 টিস্পুন ফোড়ন, এবং 1/4 টিস্পুন পরিমাণ কালো জিরে। কালো জিরেটা আপনি চাইলে দিতেও পারেন, নাহলে স্কিপ করতে পারেন, কারণ ফোড়নে কালো জিরে থাকে। এবং নিয়েছি এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ এবং চিনি। চিনিটা আমি 1 চামচ পরিমাণে নিয়েছি, 1 টিস্পুন, এবং লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। উনুনে কড়াই গরম হলে এখানে দিয়ে দেবো সরষের তেল, প্রায় 100 ml পরিমাণ। যেহেতু 1 কেজি সবজি, তো এখানে তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। যখন তেল গরম হতে শুরু করবে তার মধ্যে দিয়ে দেবো ফোড়ন এবং কালো জিরে। যদি কালো জিরে এখানে দেন তাহলে দেবেন, আর যদি কালো জিরে না ব্যবহার করেন তাহলে কালো জিরে স্কিপ করে যাবেন। এবং তেজপাতা এবং ছোটো এলাচগুলোকে ফাটিয়ে এর মধ্যেই দিতে পারেন এখানেই। যখন মশলাগুলো থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে তখনই এর মধ্যে দিয়ে দেবেন আদা বাটা। আদা বাটাটা এখানে ব্যবহারের সময় একটু খেয়াল রাখবেন, কারণ তেলের মধ্যে সরাসরি আদা বাটা পড়লে এখান থেকে তেল যে ছিটকে পড়ার একটা ব্যাপার থাকে, তো সাবধানে দেবেন। এবং ঠিক এর পরেই দিয়ে দেবেন এক এক করে এর মধ্যে সমস্ত সবজি। যত সবজি নিয়েছেন আপনি সবগুলোই এর মধ্যে দিয়ে দেবেন, এবং সবজিগুলো দেওয়ার পরেই সাথে সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আমি, কারণ লবণটা প্রথম থেকে দিলে হচ্ছে সবজি থেকে জলটা কিছুটা রিলিজ করে দেবে, তারপরে সবজিটা সেদ্ধ হতে অনেকটা সুবিধা হবে, এর জন্য লবণটা প্রথমেই দিয়ে দেবো। আমি এখানে 1 টিস্পুন পরিমাণ লবণ ব্যবহার করছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবং দিয়ে দেবো হলুদ 1 টিস্পুন পরিমাণ। লবণ এবং হলুদ দেওয়ার পরেই এটাকে কিছু সময় নাড়তে থাকবেন, কারণ তেল, লবণ, হলুদ এবং সমস্ত মশলাগুলো যেন ভালোভাবে মিশে যায়। যখন ঠিক ভালোভাবে মিশে যাবে এবং লবণ পাওয়ার পরে যখন সবজি থেকে একটু একটু জল ছাড়া শুরু করবে, ঠিক তখনই দিয়ে দেবেন এর মধ্যে লঙ্কার গুঁড়ো, যেটা নিয়েছিলাম 1/2 টিস্পুন পরিমাণ। এই সবজি কিন্তু অতিরিক্ত ঝাল ভালো লাগে না, তাই এখানে আমি ঝালের পরিমাণটা একটু কমই দিচ্ছি। যদি আপনারা ঝাল বেশি পছন্দ করে থাকেন তাহলে এখানে লঙ্কার পরিমাণটা 1 টিস্পুন পর্যন্ত করে দিতেও পারেন, তাহলে একটু ঝাল বেশি হবে।
এখানে দেবেন স্বাদ অনুযায়ী চিনি। তো চিনিটা আমি এখানে 1 টিস্পুন পরিমাণ ব্যবহার করছি, কারণ মোটামুটি এখানে গাজর এবং ফুলকপির ডাঁটা এই ধরনের সবজিগুলোর মধ্যে কিন্তু কিছুটা পরিমাণ মিষ্টি থাকে, তাই এখানে বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন হয় না। এবং এখানে পরিমাণ মতো জল দেবেন। আমি এখানে 2 কাপ পরিমাণ জল দিচ্ছি। তো পরিমাণ মতো জল দেবেন সবজি অনুযায়ী, এবং ওই জলটা দেওয়ার পরেই কিন্তু সবজিটাকে 5 থেকে 10 মিনিট সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবেন। এবং মনে রাখবেন এখানে এর উপরে কোনো ঢাকা দেবেন না, তাহলে ঢাকা দিলে কি হবে, এর মধ্যে যে ভ্যাপারটা থাকে সেটা হচ্ছে সবজির যে কালারটা অরিজিনাল, তো ওই কালারটা আর থাকবে না ঢাকা দিলে। তো ঢাকাটা এখানে না দিয়েই রান্না করার চেষ্টা করবেন। এবং 5 থেকে 10 মিনিট ফোটানোর পরে দেখবেন যে নিচে ঝোল বা জলের যে পরিমাণটা যেন না থাকে, একদম ড্রাই করে যতটা সম্ভব নাড়িয়ে নাড়াচাড়া করে ড্রাই করে নেবেন। কারণ এই সবজিটা সবথেকে ড্রাই খেতে ভালো লাগে, কারণ এখানে ঝোল বা জল থাকলে ভালো লাগে না। তাহলে হয়ে গেল না কত সহজে মিক্সড ভেজিটেবলের এই রেসিপি। আপনারা এটা বাড়িতে বানান এবং আপনাদের যে অনুভব বা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা আমার কমেন্ট সেকশানে অবশ্যই বলুন। এবং মিক্সড ভেজিটেবলের যে এই রেসিপি, এটা কিন্তু খুব সহজে এবং কম সময়ে বানানো যায়। আর এখানে একটা কথা মনে রাখবেন যে বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে, তো মিক্সড ভেজিটেবলের জন্য একটু লঙ্কা যে ঝালের পরিমাণটা কম দেবেন এবং রিচ একটু কম করবেন। তার ফলে কী হবে, অনেক সময় হয় যে বাচ্চাদের সবজি খাওয়ানো যায় না, সেক্ষেত্রে কিন্তু এই যে মিক্সড ভেজিটেবলের রেসিপিটা আপনার অনেকটা কাজে লাগবে। তো তাহলে পরের যে রেসিপিতে আবার দেখা হচ্ছে, তাহলে ততক্ষণ পর্যন্ত বাই বাই। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটা ওটা প্রেস করে রাখবেন পরবর্তী রেসিপির নোটিফিকেশানের জন্য।